আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ বিকেল। আজকে হচ্ছে মাঘ মাসের 6 তারিখ, শীতকাল। আমি এখন আছি আসলে বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই। এটা হচ্ছে কাপ্তাইতে অবস্থিত যত সরকারি প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর একটা প্রতিষ্ঠান। বন বিভাগের অধীনে আছে এটি, এবং এটি আসলে স্থাপন করা হয়েছিল 1976 সালে তৎকালীন সুইডেন আন্তর্জাতিক সংস্থা সিডা এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ঠিক 5 বছর, অর্থাৎ 76 সাল থেকে 81 সাল পর্যন্ত এটা চলছিল। তারপর 81 সাল থেকে কিন্তু আসলে ইউএনডিপির আন্ডারে এটা চলে যায়, এবং 81 সাল থেকে 85 সাল পর্যন্ত ইউএনডির তত্ত্বাবধানে থাকার পরে 87 সালে এটা সরকারের রাজস্বের অন্তর্ভুক্ত করা হয়। এবং এই প্রতিষ্ঠানটা একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে বন বিভাগে যারা কর্মরত আছেন, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, সেটা এসি থেকে শুরু করে একদম বাগান মালিক এ টু জেড যত পদের লোকজন আছে তারা এখানে পেশাগত প্রশিক্ষণ নেয়। বন বিভাগে বন প্রসেসিং, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, যত কিছু প্রশিক্ষণ আছে সবগুলো ওনারা এটাতে গ্রহণ করে। এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে ওই সময় 46 জন স্টাফ ছিল, এবং তার ভিতরে আমার বাবাও একজন ছিল এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। উনি আসলে সুইডেনদের থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন আমার বাবা, এবং উনি অবসরে গেছেন অবশ্যই, অবভিয়াসলি। এটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান এটা, এবং যদিও এখন চকচক করছে নতুনের মতো সংস্কারের কারণে, কিন্তু প্রতিষ্ঠানটা অনেক পুরাতন। এবং এই প্রতিষ্ঠানটা যদি তার পাশে আমি দেখাই, এই পাশে একটা গ্যারেজ আছে দেখেন। এই পাশে কিন্তু ওই সময় 17 থেকে 18টা গাড়ি সবসময় স্টে করতো, এখন প্রায় গাড়ি শূন্য। মানে ওই সময় 17 থেকে 18টা গাড়ি আমার নিজের চোখে দেখছি। এবং ওটা পিছনে দেখা যাচ্ছে কিছু ভাঙা গাড়ি। এগুলো কিন্তু আসলে গাড়ি না, ওগুলো এক একটা ওয়ার্কশপ, গাছ ক্রসিং করার প্রত্যেকটা এক একটা ওয়ার্কশপ, যেটা আসলে ইউএনডিপি থেকে এখানে দেওয়া হয়। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আপনারা ইউএনডিপি বলেন, এটা কিন্তু এখানে কিন্তু এটা কোটি কোটি টাকার সম্পদ, যেগুলো আসলে অনায়াসে কেমন জানি পড়ে আছে, নষ্ট হয়ে গেছে রীতিমতো। তার কারণ হচ্ছে ইউএনডিপি সংস্থাটা এখন অলরেডি ফরেস্টের সাথে এখানে লিঙ্ক আপ নেই। তো যেহেতু সংস্থাটা নেই, আর রাজস্ব তত্ত্বাবধানে চলে গেছে বাংলাদেশ সরকার পরিপূর্ণভাবে এটা নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে অবস্থা। প্রতিষ্ঠানটা সুন্দর। প্রতিষ্ঠানটা আপনারা যারা কাপ্তাইতে আসেন বা যারা পর্যটক আসেন তারা ভিজিট করতে পারেন, যে অফিস টাইম নেও অবশ্যই অনুমতি সাপেক্ষে ভিজিট করা লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই। কোনো এক সময় আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।